গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলছেন সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, এই পশুর রক্ত পৌঁছাবে না, তোমাদের এই সব কিছুই পৌঁছাবে না। কে কত বড় কুরবানি দিয়েছে সেটা পৌঁছাবে না। কি পৌঁছাবে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমাদের কুরবানি, এই কুরবানি মানে শুধুমাত্র পশু জবাই করা এমন নয়। কুরবানি, যা কুরবান শব্দ থেকে এসেছে, যার মানে হলো আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। এই কুরবানি হলো আল্লাহর জন্য ভালোবাসার পরীক্ষা দেওয়া। শুধুমাত্র গোশত খাওয়ার নাম নয়, শুধুমাত্র পশু জবাই করার নাম নয় যে কুরবানি। একজন পিতা যার বয়স 50, 60, 70, 80 পার হয়ে গিয়েছে, কোনো সন্তান নেই, সেই পিতা আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার সেই নবীকে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম, মানে ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। সেই 80+ বয়স, 80-র ঊর্ধ্বে যার বয়স হয়েছে, এত বছর পর যখন একটা সন্তান পেল, সেই সন্তান আস্তে আস্তে যখন বড় হলো, 10 বছর 12 বছর বয়সে উপনীত হলো, পিতার সাথে চলাফেরা করতে পারে, বলা হয়েছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবানি করো। এবার যারা পিতা হয়েছেন, যারা মা হয়েছেন, তারা জানেন যে একটা সন্তানের কত মায়া, সন্তানের প্রতি কত মহব্বত। তাও স্বাভাবিক পরিস্থিতি নয়, যার সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে 80 বছর পরে গিয়ে একটা সন্তান পেয়েছে, সেই সন্তানের প্রতি পিতার মায়া মহব্বত কত, এটা কি কল্পনা করা যায়? একজন পিতা কিছুটা অনুভব করতে পারবে, একজন মা তিনি কিছুটা অনুভব করতে পারবেন। যেই মার সন্তান হয় না হয় না হয় না হয় না, অবশেষে বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান হয়েছে, সেই সন্তানের গুরুত্ব তার কাছে অন্যান্য সন্তানের তুলনায় কম না বেশি? অবশ্যই বেশি। যখন তাকে বলা হলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আমার পথে কুরবানি করো। এবার অনেক কাহিনী আমি শর্টকাট করে বলে দিচ্ছি। তখন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের কাহিনীটা কোরআনে তুলে ধরলেন। যখন পিতা পুত্র উভয়ই যখন আদেশের কাছে, আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করলেন, আসলামা, আত্মসমর্পণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন চিৎ করে মানে কাত করে শুয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, শুয়ে দিলেন, এবার জবাই করবেন, কুরবানি করবেন, রেডি হয়ে গিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করছো। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কি করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে একটা দুম্বার মাধ্যমে তিনি কুরবানির ব্যবস্থা করে দিলেন, যা আজকে আমরা কুরবানি করতে চাই। এখন কুরবানির মানেটা কি, এইটা আমাদের বুঝতে হবে। কুরবানির মানে শুধুমাত্র পশু জবাই করে আল্লাহর জন্য জবাই করে, শুধুমাত্র আল্লাহর জন্য জবাই করে গোশত খাওয়ার নাম নয়। মনে রাখতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে কুরবানির মানে হলো আমাদের চিন্তার বিষয়, যে আমরা আল্লাহর জন্য কি ত্যাগ করতে পেরেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান, যেই সন্তান 80 বছর পরে পেয়েছেন, সেই সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য একবার চিন্তা করেননি যে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন থাকুক, এটা তিনি ভাবেননি। বরং তিনি কি করেছেন, আল্লাহর জন্য নিজের সন্তানকে ত্যাগ করে দিয়েছেন, কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। অথচ আমরা আল্লাহর ভালোবাসার জন্য আমরা আমাদের নেশাদার দ্রব্য ছাড়তে পারি না, আমরা আল্লাহর জন্য এতটুকু ত্যাগ করতে পারি না, ঘুষ ছাড়তে পারি না, সুদ ছাড়তে পারি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করে দিয়েছেন। আল্লাহু আকবার।
এই জন্য আমরা কোরবানি থেকে যেটা শিক্ষা অর্জন করব, যে আল্লাহর কাছে কোনো কে কত বড় কোরবানি দিয়েছে এটা পৌঁছাবে না, গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলছেন সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, এই পশুর রক্ত পৌঁছাবে না, তোমাদের এই সব কিছুই পৌঁছাবে না, কে কত বড় কোরবানি দিয়েছে সেটা পৌঁছাবে না। কি পৌঁছাবে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কার ভিতরে কতটুকু তাকওয়া রয়েছে, আল্লাহর জন্য কতটুকু তাকওয়া তার ভিতরে রয়েছে, আল্লাহর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে, কতটুকু ত্যাগ করতে পেরেছে আল্লাহর জন্য, এইটাই আল্লাহর কাছে পৌঁছাবে।